নমস্কার, আমি ট্রাভেলিং দ্য লাইফ চ্যানেলের পক্ষ থেকে রাজু রায় বলছি। সকল দর্শক বন্ধুদের প্রথমেই শুভেচ্ছা জানাই। সম্প্রতি আমি কল্পা, কিন্নর, স্পিতি ভ্যালি ভ্রমণের ভিডিওগুলো পরপর আপলোড করেছি। এই ভিডিওতে সেই ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত কিছু আলোচনা করব, কিভাবে আমরা এই ট্যুরগুলো গেলাম এবং কোথায় থাকলাম, কী কী সাইট সিন করলাম, সেই বিষয়ে কিছু কথা বলবো। আমরা এই ট্যুরটা শুরু করেছিলাম অক্টোবরের 8 তারিখ 2024-এ, মানে দুর্গাপুজোর ষষ্ঠীর দিন। আমরা 8 তারিখে হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম, হাওড়া অমৃতসর মেল। সন্ধে 7টায় ছেড়েছিল আর সকাল 3:50 সম্ভবত, 3:50-এই, সকালে 3:50-এ 10 তারিখে আমরা ভোরবেলা পৌঁছেছিলাম আম্বালা স্টেশন। আপনারা চণ্ডীগড় হয়েও আসতে পারেন, চণ্ডীগড়গামী যে কোনো ট্রেন, যেমন হাওড়া কালকা, চণ্ডীগড় থেকেও আসতে পারেন। আমরা আম্বালা হয়ে আসলাম, কারণ টিকিটের ব্যাপার, ওই অক্টোবরের টিকিটে একটু প্রেশার থাকে। তো আম্বালা থেকে আমাদের গাড়ি আগে থেকে বুক করা ছিল। গাড়ির যে ড্রাইভারের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, দেখে নিন। তো আমাদের সেই গাড়ি করে আমরা বেরিয়ে গেলাম প্রথমে সিমলা হয়ে নারকান্ডা। 10 তারিখে আমরা নারকান্ডায় পৌঁছলাম। নারকান্ডা আমাদের হোটেল ছিল ট্রিপল-এ। তো হোটেলে উঠে আমরা চেক ইন করে বেরিয়ে গেলাম। লাঞ্চ করে কাছে দুটো সাইট সিন আছে ওখান থেকে, একটা হচ্ছে তান্ডি জুব্বার লেক, আরেকটা হচ্ছে হাঁটু পিক। তা আমরা প্রথমে তান্ডি জুব্বার লেক ঘুরে দেখলাম, সেই ভিডিও দেওয়া আছে প্রথম পর্বে। আর হাঁটু পিকে আমরা যেতে পারিনি, একটু শারীরিক অসুস্থতার জন্য। হাঁটু পিকটা একটু ওপরে, আর হাঁটু পিক যেতে গেলে যদি বড় গাড়ি থাকে, মানে ট্রাভেলার জাতীয় যদি বড় গাড়ি থাকে, তাহলে সেটাতে করে যাওয়া যাবে না। অন্য ছোট গাড়ি আছে, সেটা ভাড়া করে আবার যেতে হবে। তাহলে আপনাদের যদি ছোট গাড়ি থাকে, তাহলে ছোট গাড়ি নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে নারকান্ডার সাইট সিনের ইনফরমেশন। নারকান্ডা থেকে দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়লাম সাংলার উদ্দেশ্যে। খুব সকালেই ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম সাংলার দিকে। সাংলা আমাদের যে হোটেল ছিল তার নাম হচ্ছে আরিয়ান দ্য ক্লাসিক। সাংলায় আমরা পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল। এবার হোটেলে চেকিং করে আমরা বেরিয়ে পড়লাম। কাছেই একটা মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রিতে গিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। ওখানে দেখার খুব একটা কিছু সাইট সিন নেই, জাস্ট মাঝখানে স্টে করার জন্য আমাদের সাংলায় থাকতে পারি। এছাড়া আপনার সারাহানেও থাকতে পারেন, অনেকে সাংলা না থেকে সারাহানেও থাকে। আমরা ফেরার পথে সারাহান করবো বলে যাওয়ার সময় সাংলায় স্টে করলাম, কারণ যদি সারাহানে যাই, সারাহান থেকে ভীমাকালী দেখে আবার প্রায় 16-17 কিলোমিটার আমাদের এক্সট্রা রান করতে হবে। সেখান থেকে ব্যাক করে তারপর আবার যেতে হবে কল্পা। তাই জন্য আমরা সাংলায় স্টে করলাম। সাংলায় ওই সন্ধ্যাবেলা আমরা একটু মনেস্ট্রিতে কাটালাম, তারপর ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন আমরা রওনা দিলাম কল্পার উদ্দেশ্যে। তৃতীয় দিন মানে 12 তারিখ, অক্টোবর 12 তারিখে আমরা সাংলা থেকে রওনা দিলাম কল্পার উদ্দেশ্যে। মাঝখানে আমরা কি করলাম, সাংলা থেকে চলে গেলাম ছিটকুল দেখতে। ছিটকুল দেখে নিয়ে আমরা কল্পা আসলাম। কল্পায় আমাদের হোটেল নাম ছিল যে হোটেল শিবালিক। এছাড়া আশেপাশে প্রচুর হোটেল আছে, যেমন ওখানে হিমাচল গভর্নমেন্টের যে ট্যুরিজমের হোটেলটা ওর কাছেই আছে, ওটা তো খুবই ভালো। ওটা বুকিং একটু অনেক আগে থেকে করতে হয়। আমাদের হোটেল শিবালিক ছিল এবং যথেষ্ট ভালো ছিল। ওখানে খাবারের ব্যবস্থা,
তারপর ওখানে রুমগুলোর পজিশনটাও খুব ভালো ছিল, একদম রুম থেকে আমরা কল্পা কিন্নর কৈলাসের রেঞ্জটা দেখতে পেয়েছিলাম। চতুর্থ দিন মানে 13 তারিখ আমরা কল্পার হোটেল থেকে, মানে হোটেল শিবালিকের বারান্দা থেকেই আমরা কল্পা কিন্নরের যে রেঞ্জটা সেখানে আমরা সূর্যোদয় দেখলাম। তারপর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম একটু পাশেই চিনি ভিলেজটা, চিনি ভিলেজের ভেতরে একটা মনাস্ট্রি আছে, সেটা দেখলাম এবং ভিলেজটা ঘুরে দেখলাম। আমরা যে সময় গেছি সেই সময় চারিদিকে প্রচুর আপেল গাছ, মানে আপেল বাগান যেখানে গেছি সেখানেই পেয়েছি। তারপর চিনি ভিলেজটা দেখে নিয়ে আমরা হোটেলে চলে আসলাম। এসে আমরা লাঞ্চ করলাম। আমরা তারপর আর একটু শরীরটা আমাদের সবারই একটু রেস্ট দরকার চাইছিল, তাই জন্য আরও দু একটা সাইট সিন আছে, যেমন কাছে রোগী ভিলেজ আছে, তারপর সুইসাইড পয়েন্ট, এগুলো আমরা যাইনি। এগুলো আপনারা যেতে পারবেন, ওই লাঞ্চ করে তারপর কাছেই ঘুরে আসতে পারেন। তারপর সন্ধ্যাবেলা আমরা সূর্যাস্তও দেখলাম। দেখে নিয়ে রাতে আমরা ডিনার ফিনার করে শুয়ে পড়লাম। এরপর পঞ্চম দিন মানে 14 তারিখ আমরা এবার যাত্রা শুরু করলাম কল্পা থেকে নাকো হয়ে টাবো যাব। মানে অ্যাকচুয়ালি আমরা এখন স্টার্ট হলো স্পিতি ভ্যালি ভ্রমণটা। পঞ্চম দিন আমরা নাকো হয়ে টাবো যাওয়ার পথে যেটা মূল আকর্ষণ, খাপ ব্রিজ, যেখানটায় স্পিতি নদী আর সতলুজ নদী এসে মিশেছে, মানে সেটা হচ্ছে মোহনা। সেইখানটা এসে আমরা অনেকক্ষণ সময় কাটলাম, ছবি তুললাম এবং দেখলাম অপূর্ব দৃশ্য। দুটো নদীরই জলের কালার পুরো ডিফারেন্ট। এই খাপ ব্রিজের পর থেকে অ্যাকচুয়ালি আমরা প্রবেশ করলাম লাহুল স্পিতি ভ্যালিতে। এবার যাত্রা শুরু করলাম আমরা স্পিতির দিকে। এবার সঙ্গে আমাদের সবসময় থাকবে কিন্তু স্পিতি নদী, এতক্ষণ আমাদের সঙ্গে ছিল সতলুজ নদী। এবার নাকোতে দেখার মতো আছে নাকো লেক। আমরা যদিও নাকো লেক আর যাইনি, নাকো লেক না দেখে আমরা সোজা চলে গেলাম টাবোতে। টাবো যাওয়ার পথে আমরা মাঝখানে দেখে নিলাম গিউ গ্রামটা। গিউ গ্রামে ঢুকে আমরা গিউ মনাস্ট্রি আর যেটা অসাধারণ একটা নিদর্শন সেটা দেখলাম আমরা, হচ্ছে গিউ মমি। সেটা দেখে নিয়ে আমরা ব্যাক করে চললাম এবার টাবোতে। টাবোতে গিয়ে আমরা থাকলাম নরবু হোমস্টেতে। আমরা যখন টাবোতে গেলাম বেশ ঠান্ডা। টাবোর যে ভিলেজটা যেখানে ঢুকলাম, যেখানে আমাদের হোমস্টেটা ছিল, তার পাশেই ছিল একদম কাছে টাবো মনাস্ট্রি। তো আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তখন টাবো মনাস্ট্রি বন্ধ হয়ে গেছে। আমরা গিয়ে দেখলাম, তাই জন্য টাবো মনাস্ট্রি আমরা ঠিক করলাম যে পরের দিন দেখব। রাতে ডিনার করে শুয়ে পড়লাম টাবোর হোমস্টেতে। পরের দিন আর্লি মর্নিংয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে আমরা চলে গেলাম টাবো মনাস্ট্রিতে, যেটা ওল্ড মনাস্ট্রি। নিউ মনাস্ট্রিটা খোলা থাকে। ওল্ড মনাস্ট্রিটা দেখে নিয়ে এবার আমরা রওনা দিলাম কাজার পথে। কিন্তু একটু বিপদ হলো, তখনই আমাদের গাড়ির চাকাটা মানে হাওয়া বেরিয়ে গেছে, পাংচার হয়ে গেছে। তারপর সেই গাড়ির চাকা ঠিক করে নিয়ে বেরোতে আমাদের প্রায় আরও 1 ঘন্টা সময় লেগে গেল, ওখানে সময় নষ্ট হলো। এবার আমরা তারপর গাড়ি করে বেরিয়ে গেলাম টাবো হয়ে কাজার দিকে। ষষ্ঠ দিনে আমরা টাবো থেকে বেরিয়ে পড়লাম কাজার দিকে। কাজা যাওয়ার পথে মাঝে আমরা দেখে নিলাম ধানকর মনেস্ট্রি, একটি খুবই পুরনো একটা মনেস্ট্রি, একদম পাহাড়ের ক্লিফের ওপরে এটা রয়েছে। তো ওল্ড মনেস্ট্রি যেমন রয়েছে ধানকরের, তেমনি ধানকর নিউ মনেস্ট্রি আছে। তো প্রথমে নিউ মনেস্ট্রি দেখে আমরা সেখান থেকেই দূর থেকে ওল্ড মনেস্ট্রির ভিউটা নিয়েছি। আর টাবো থেকে বেরোনোর পথে আমাদের গাড়ির চাকার কন্ডিশন ভালো ছিল না, কোনো রকম ওটাকে একটু
মানে চাকাটাকে ঠিক করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তাই জন্য আমরা ওল্ড মনেস্ট্রির দিকে আর সময় নষ্ট করলাম না, বেরিয়ে পড়লাম কাজার দিকে। কাজাতে আমাদের পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আমরা যে হোটেলে উঠলাম তার নাম হচ্ছে জ্যানচুক হোটেল। এই হোটেলগুলোর নাম্বার, ফোন নাম্বার আমি পরে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। আর গাড়ির যে ড্রাইভার তার নাম্বারও। তা আমরা হোটেলে চেক ইন করে নিয়ে কাছেই কাজার মার্কেটটা একটু ঘুরে নিলাম, কিছু কেনাকাটাও করা হলো। মার্কেটটা যথেষ্ট জমজমাট। এবার আমরা হোটেলে এসে রাতে ডিনার করে নিয়ে শুয়ে পড়লাম। পরের দিন খুব ভোরবেলা রেডি হয়ে নিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইট সিনগুলো করতে। আচ্ছা, কাজার এখানে ওয়েদারটা বলি, আমরা যে সময় গেছি অক্টোবরের এই যে 14 তারিখ, এই সময়টায় টেম্পারেচার দেখাচ্ছিল মাঝরাতে, আমি দেখেছি 12টার পর প্রায় -7 -8 এরকম দেখাচ্ছিল। বেশ ঠান্ডা। ঠান্ডাতে একটু অসুবিধাই হচ্ছে, মানে নিঃশ্বাসের একটু অসুবিধা হয়েছে হালকা। আচ্ছা, এই ট্রিপে কিন্তু সঙ্গে একটু অক্সিজেনের সিলিন্ডারের ছোট যে ক্যান পাওয়া যায় সঙ্গে রাখবেন। যদিও খুব যে প্রয়োজন লাগবে তা নয়, কিছু ক্ষেত্রে লাগতে পারে। আর একটু কর্পূর এগুলো রাখতে হবে। আর আমাদের যে ড্রাইভার ছিল সে একটা টোটকা বলেছিল, কিন্তু মনে হয় ওটা কাজে লেগেছে। এক হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে। ওরা বলেছিল যে 1 লিটার জলের মধ্যে 1 কোয়া রসুন ফেলে রাখবেন, সেই জলটা সিপ করে করে খাবেন। তো সেটা খেয়েছি আমরা, কিন্তু খেয়ে মনে হচ্ছে খুব একটা খারাপ কিছু হয়নি, মানে ভালোই লাগছিলো জলটা খেলে। তা আমরা এবার কী করলাম, 15 তারিখ বেরিয়ে পড়লাম সকালবেলা সাইট সিনগুলো করতে। কাজার যে সাইট সিনে প্রথমে আমরা গিয়ে দেখলাম চিচাম ব্রিজ। তারপর চিচাম ব্রিজ দেখে নিয়ে এবার আমরা আবার ব্যাক করলাম। ব্যাক করে আমরা চলে আসলাম কিবের মনেস্ট্রি, মানে কিবের ভিলেজে দেখলাম। তারপর কি মনেস্ট্রিটা দেখলাম। তারপরে চলে গেলাম আমরা হিকিম ভিলেজে গিয়ে হিকিম পোস্ট অফিসটা দেখলাম, ওয়ার্ল্ডের হায়েস্ট পোস্ট অফিস, সেটা দেখলাম। দেখে নিয়ে এবার আমরা মাঝে রাস্তায় ধাবাতে একটু লাঞ্চ করে নিয়ে তারপর ঢুকে পড়লাম আমরা কাজার হোটেলে। কারণ পরের দিন আমাদের এবার হচ্ছে স্পিতি ভ্যালি আমাদের এখানেই শেষ করলাম। আপনারা ইচ্ছে করলে এই কাজা থেকে আমরা যে ব্যাক করেছিলাম সারাহান হয়ে আবার সিমলা তারপর দিল্লি, রুটটা এইভাবেও করা যায় যে কাজা থেকে জেনারেলি ওই রুটটাই অনেকেই ইউজ করেন, যে কাজা থেকে চন্দ্রতাল হয়ে মানালি হয়ে ব্যাক করা, সেটাতে কমপ্লিট ট্যুর। তবে এই সময়টা আমরা সন্দেহ ছিল যে চন্দ্রতাল বন্ধ থাকতে পারে, তো আমরা গিয়ে কিন্তু খবর নিয়েছি, ড্রাইভারে বলেছে এখন চন্দ্রতাল যাওয়া যাবে না। অতএব চন্দ্রতালে যেতে গেলেও একটু টাইমটাকে মেনটেন করতে হবে, একটু খোঁজখবর নিতে হবে ওই সময় খোলা থাকবে কি না থাকবে। তো ওই রুটটাও আপনারা কিন্তু আসতে পারেন। মাঝখানে কোথাও আপনারা স্টেও করতে পারেন, ওই মানালি হয়ে যেটা আসার রাস্তাটা চন্দ্রতাল হয়ে, সেটা মাঝে লোসার ভিলেজেও আপনারা থাকতে পারেন। অষ্টম দিন মানে 18 তারিখ আমরা কাজা থেকে বেরিয়ে পড়লাম সারাহানের উদ্দেশ্যে। তো সারাহানে আমরা পৌঁছোতে প্রায় সন্ধে হয়ে গেল অনেকটাই। গিয়েই আমরা হোটেলে উঠলাম। হোটেল ছিল আমাদের হোটেল স্নো ভিউ, একদম ভীমাকালী মন্দিরের কাছেই। আমরা হোটেলে চেক ইন করেই একটু মন্দিরের দিকে হাঁটতে গেলাম, যদিও মন্দির ওই সন্ধ্যাবেলা বন্ধ। একটু রাতের ভিউটা নিলাম, ঘুরে এসে আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন মানে নবম দিন, তারিখ হচ্ছে 19 তারিখ। 19 তারিখে আমরা সারাহান যে ভীমাকালী মন্দির সেখানে ভোরবেলা গিয়ে আগে পুজো দিলাম। পুজো দিয়ে এসে আমরা ব্রেকফাস্ট করলাম, করে তারপর গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম সিমলার উদ্দেশ্যে। তো সিমলাতে আমাদের পৌঁছতে অনেক দেরি হলো, মানে যা হিসেব করেছিলাম আমরা টাইম তার থেকে আবারও ঘন্টা দেড়েক সময় বেশি লাগলো। রাস্তায় খুব জ্যাম, সিমলার ওই শহরে ঢোকার পর প্রচণ্ড জ্যাম থাকে। তা আমাদেরও তাই সেই অবস্থাই হলো যে আমরা ট্রাফিক জ্যামে পড়লাম।
প্রায় সন্ধ্যে 7টার বেজে গেল। সিমলাতে আমরা ছিলাম হোটেল গুলমার্গে। হোটেল গুলমার্গে আমরা চেক ইন করে নিয়ে তাড়াতাড়ি ঘুরতে বেরিয়ে পড়লাম সিমলার ম্যালের দিকে। ম্যালটা একটু ঘুরে নিলাম এবং রাতে আমরা ওই ম্যালের ওপরেই একটা হোটেলে আমরা ওখানে ডিনার করলাম। করে এসে আমরা হোটেলে শুয়ে পড়লাম। পরের দিন মানে 10ম দিন মানে 20 তারিখে আমরা খুব ভোরে বেরোলাম। প্রায় 4:30 আমরা রওনা দিলাম গাড়িতে। এই 4:30 রওনা দিলাম এই কারণেই, কারণ দিল্লি যেতে আমাদের বাই রোড অনেকটা সময় লাগবে। তো তাই জন্য আমরা একদম ভোর ভোর বেরিয়ে পড়লাম। তারপর আমরা সিমলা থেকে কালকা হয়ে চণ্ডীগড়, তারপর নিউ দিল্লি পৌঁছলাম প্রায় দুপুর 1:30-2টোর দিকে। আমাদের ট্রেন ছিল শিয়ালদা রাজধানী, মানে নিউ দিল্লি রাজধানী, নিউ দিল্লি শিয়ালদা। আমাদের ট্রেন ছিল নিউ দিল্লি শিয়ালদা রাজধানী। টাইম বিকেলবেলা 4:30। তা আমরা তো অনেক আগেই পৌঁছে গেছিলাম। যেহেতু আমরা ভোরবেলা রওনা দিয়েছি তাই আমরা একটু ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি। এবার শিয়ালদা নিউ দিল্লি থেকে ওই রাজধানী যথাসময় ছাড়লো। আর পরের দিন আমরা শিয়ালদা এসে পৌঁছলাম সকাল 10:10। তো এই ছিল টোটাল ট্যুরের একটা সাম আপ। তো এখানে মোটামুটি আমি ইটিনারিটা বলে দিলাম, মানে কবে কবে আমরা গেছি, কিভাবে গেছি, কোথায় থেকেছি। এটাকে বেস করে আপনারা ঘুরে নিতে পারেন। এবার আমরা যেমন ব্যাক করেছি কাজা থেকে দিল্লি, সেটা না করে আপনারা চন্দ্রতাল দেখে নিয়ে তারপর কুঞ্জুম পাস হয়ে মানালি হয়ে ব্যাক করতে পারেন। আশা করি এই যে আলোচনাটা এটা আপনাদের একটু কাজে লাগবে। যদি কোনো বক্তব্য থাকে বা কিছু জানার থাকে বা যদি আমার বলাতে কোনো প্রবলেম থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।